আগরতলার রামনগর রোড নাম্বার 4-এ অবস্থিত এনএস অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘটে যায় এক রহস্যজনক বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রাথমিকভাবে কোন ফ্ল্যাট থেকে এবং কি কারণে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় 12 থেকে 13টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ফ্ল্যাটের দরজা জানালা খুলে পড়ে যায়, ভেঙে যায় কাচের জানালা। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা ও এক পুরুষ। এছাড়াও বিস্ফোরণের পর আগুনে একজন দগ্ধ হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আগরতলা দমকল বাহিনীর কর্মীরা। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু করেন উদ্ধার কাজ। যদিও একাংশ প্রাথমিকভাবে এসি কম্প্রেসার বিস্ফোরণ বলে সন্দেহ করছেন, কিন্তু দমকল বিভাগের আধিকারিকও বিস্ফোরণের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়া? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকি। আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ, এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর এক ধরনের রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ে, ফলে বিস্ফোরণের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনা গুরুত্ব বিবেচনা করে ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়। ফরেনসিক দল বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলার মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, গত মাস 6 আগে একই কায়দায় রহস্যজনক বিস্ফোরণ হয়েছিল পুলিশ সদর দপ্তর সংলগ্ন একটি বাড়িতে। সেই বিস্ফোরণের কারণ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ, ফলে রহস্যজনক বিস্ফোরণ নিয়ে নাগরিক মহলে কৌতূহল এবং আতঙ্ক বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।